আসসালামু আলাইকুম সবাইকে। ত্রিকোণমিতির আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসটি আমাদের কী নিয়ে সাজানো হয়েছে যদি আমি বলি, তাহলে আমি ছোট্ট করে একটু মনে করাই দিতে চাই। এর আগে আমরা ত্রিকোণমিতির 5টি অস্ত্র পড়েছি। 1 নম্বর ভিডিওতে বেসিক আলোচনা করেছি এবং 2 নম্বর ভিডিওতে 5টি আমরা অস্ত্র পড়েছি, অস্ত্র 1, 2, 3, 4 এবং 5। আমাদের এই ভিডিওর প্রথম অংশটা এই অস্ত্র 1 থেকে অস্ত্র 5 পর্যন্ত এগুলোর উপর কিছু প্রশ্ন আমরা সেট করেছি। ওকে, আমরা এই প্রশ্নগুলো প্রথম পার্টে আমরা কি করব, সলভ করব। যারা অস্ত্র 1 থেকে 5-এর মধ্যে যাদের এখনও কনসেপ্ট ক্লিয়ার হয় নাই, তারা আশা করছি এই 5টি প্রবলেমগুলো, যে প্রবলেমগুলো এখানে দেওয়া হয়েছে, এই প্রবলেমগুলো সলভ করার সঙ্গে সঙ্গে আগের যদি কোনো কিছু বোঝা না থাকে, আশা করা যায় বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে, বুঝে যাবা। এবং এরপরে কি কি পড়ানো হবে এই ভিডিওতে, এই প্রশ্নগুলো সলভ করে দেওয়ার পরে আমরা অস্ত্র 6, অস্ত্র 7, অস্ত্র 8 এবং অস্ত্র 9 আরও নতুন 4টি অস্ত্র আমরা শিখব। তার মানে আমরা এই পুরো ভিডিওতে অস্ত্র 1 থেকে 5-এর উপর কিছু প্রশ্ন সলভ করব এবং কি করব, নতুন কিছু অস্ত্র আমরা শিখে ফেলব, যে অস্ত্রগুলো 6, 7, 8 এবং 9-এর মধ্যে আছে। ওকে, তাহলে আমরা চলো শুরু করা যাক পড়া। তোমরা সবাই বই খাতা নিয়ে বসে পড়ো এবং মনোযোগ সহকারে ক্লাসটা আমি যা যা পড়াচ্ছি নোট করে ফেলবা। এবং যাদেরকে যারা ভিডিওটা দেখে উল্টা মনে হবে, তারা ফুল স্ক্রিনে ভিডিওগুলো দেখবা, কারণ ফুল স্ক্রিন ছাড়া ভিডিওগুলো সবসময় উল্টাই মনে হবে। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে আমাদের, প্রথম প্রবলেমটা দেওয়া আছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 10 সেন্টিমিটার, ভূমি দেওয়া আছে 6 সেন্টিমিটার, বলেছে লম্বের দৈর্ঘ্য কত সেন্টিমিটার। তো এই প্রবলেমটা আমরা প্রথমে আগে সলভ করে আমরা 1 নম্বর প্রবলেমটা সলভ করব। সমকোণী ত্রিভুজের অতিভুজ 10, ভূমি 6, লম্বের দৈর্ঘ্য কত। তো একটা আমরা প্রথমে সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি। 1 নম্বর, আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এগুলো তোমরা স্কেল দিয়ে এঁকে ফেলবো। ওকে, তো সমকোণী ত্রিভুজের এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম। প্রবলেমটা আমাদের কি বলেছে খেয়াল করে দেখো। প্রবলেমটা বলেছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো 10 সেন্টিমিটার। তো চলো অতিভুজ আমরা দিই 10 সেন্টিমিটার, দেখি। তো অতিভুজ হলো 10 সেন্টিমিটার। আমরা জানি যে এখানে একটু পরিচয় দিয়ে দিবা যে ত্রিভুজ এ বি সি হলো একটি কি ত্রিভুজ, হলো একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। যার একটু পরিচয় দিলে এ বি হলো অতিভুজ। এ বি এর পরিচয় কি বলো তো, অতিভুজ। এ বি হলো অতিভুজ। আর বিসি এর পরিচয় কি বলো তো, বিসি হলো ভূমি। ধরো আমরা কোনটা এটা বিবেচনা করলাম, থিটা, এটার সাপেক্ষে এটা কি হয় বলো তো, ভূমি মানে মেঝে। আর এসি থাকে, এসি হলো কি বলো তো, লম্ব। আমরা একটু পরিচয় দিয়ে ফেললাম, এসি হলো লম্ব। আচ্ছা, এখানে মানগুলো কত কত একটু খেয়াল করে দেখি। এখানে বলেছে অতিভুজ হলো 10 সেন্টিমিটার, তো অতিভুজ দিলাম 10। ভূমি দিয়েছে 6 সেন্টিমিটার, ভূমি দিলাম 6। আর লম্বের দৈর্ঘ্য কত, লম্বের দৈর্ঘ্য বলেছে, লম্বের দৈর্ঘ্য এটা আমাকে বের করতে বলেছে, তাই লম্বের জিজ্ঞাসা চিহ্ন দিলাম, কারণ লম্ব আমাকে বের করতে বলেছে। তার মানে অতিভুজ হলো 10, ভূমি হলো কত 6 এবং লম্বর দৈর্ঘ্য বের করতে বলেছে। তোমরা এটা সহজে বের করতে পারবা। আমরা জানি যে যদি 2টা মান দেওয়া থাকে, একটা সমকোণী ত্রিভুজে যদি 2টা মান দেওয়া থাকে এবং আরও একটা মান দেওয়া না থাকে, তাহলে ওই মানটা কিন্তু বের করা যায়। ওই মানটা বের করার জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব। তো চলো লিখবো এখানে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সিতে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, এই কথাটা লিখে ফেলবা। পিথাগোরাসের উপপাদ্য কি করে পাই বলো তো, প্রয়োগ করে পাই। পিথাগোরাসের উপপাদ্য কি ছিল, যে বাহুটা আমাকে বের করতে বলেছে ওটার নাম লিখবো। বের করতে বলেছে আমাকে লম্ব, এখানে লম্বের নাম পড়েছে এসি। এসি সমান সমান কী দিব,
বলো তো রুট দিব, রুট আমাদের মনে আছে পিথাগোরাসের উপপাদ্যটা হলো যে বাহুর মান বের করতে বলবে ওই বাহু সমান সমান, তারপরে কি দিব, তারপরে আমরা একটা রুট দিব, তারপরে বড় মান ছোট মান। দেখো যে দুইটা মান দেওয়া আছে 6 আর 10, এদের মধ্যে বড় মান কোনটা? 10। 10-এর নাম কি? এবি, বড় মানের উপর বর্গ, তারপর লিখবো ছোট মান হলো 6, 6-এর নাম কি বলো তো? 20, 20-এর উপর কি দিলাম বলো তো? বর্গ। আর মধ্যখানে যোগ না বিয়োগ হবে? যদি অতিভুজ ময়ের মান বের করতে হয় তাহলে যোগ, আর ময়না মানে বিয়োগ। এটা কিন্তু একটা এসি, কিন্তু ময়না এসি হলো লম্ব। আমরা আগের প্রশ্নে পড়ে আসছি, আগের বেসিক আমরা পড়ে আসছি, যদি মেঝের মান বের করতে হয় মাঝখানে হবে বিয়োগ, লম্বের মানও বের করতে বললে মাঝখানে হবে বিয়োগ, আর শুধুমাত্র অতিভুজের মান বের করতে হলে মাঝখানে যোগ। কিন্তু এখানে এসি বের করছি মানে লম্ব, মাঝখানে কী হবে বলো তো? বিয়োগ। অতএব এখন আমরা প্রবলেমটা সলভ করে ফেলব। রুট দিলাম, এবি এর মান কত বলো তো? 10, 10-এর উপর স্কোয়ার বিয়োগ 20-এর মান 6, 6-এর উপর স্কোয়ার। রুট দিলাম, 10-এর উপর স্কোয়ার দিলে 10কে যদি 2 বার গুণ দিই 10-এ 10-এ কত বলো তো? 100 বিয়োগ 6কে যদি 2 বার গুণ দিই 6, 6 কত বলো তো? 36, 36। 100 এই যে 100 - 36 কত হয় বলো তো? 64। 64কে রুট দিলে কত হয়? 8। তার মানে আমার লম্বের মান হলো 8। অতএব লিখব লম্বের দৈর্ঘ্য কত বলো তো? লম্বের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার একক। আমরা এভাবে আমরা এই প্রবলেমটা 1 নম্বর প্রবলেমটা আমরা এভাবে সলভ করব। আশা করা যায় কারো কোনো প্রবলেম থাকার কথা নয়। 1 নম্বর আমাদের কী কী ছিল আমি বলি। 1 নম্বরটা কী কী ছিল দেখো, সবাই তুলে ফেলবো। ওকে, 1 নম্বরের প্রশ্ন ছিল এইটা, এটা তার উত্তর। তোমরা সুন্দর করে ভিডিও পজ করে প্রশ্ন এবং উত্তর সহ সব তুলে ফেলতে পারো। 1 নম্বরের প্রশ্ন ছিল একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 10, ভূমি হলো 6, লম্বের দৈর্ঘ্য কত? আমরা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করে ফেলেছি যে ত্রিভুজ এবিসি হলো একটি সমকোণী ত্রিভুজ, যার এবি হলো অতিভুজ, বিসি হলো তার মানে ময়ের মতো দেখতে অতিভুজ বলে। তারপরে মেঝেকে বলা হয় ভূমি, তার এখানে মেঝের নাম হলো বিসি, বিসি হলো ভূমি, আর খাড়াটাকে বলা হয় পিলার, লম্ব, পিলারকে বলা হয় লম্ব, এসি হলো লম্ব। একটু পরিচয় দিলাম আর কি। এখান থেকে এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। তো এখানে মানগুলো একটু আমরা বসায় ফেলেছি। ওরাই বলেছে অতিভুজের মান 10, তার মানে এটার মান হলো 10, আর ভূমির মান বলেছে 6, বলেছে লম্বের মান কত? এইভাবে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে বের করে ফেললাম। আশা করা যায় তোমরা পারবা, দেখবা এটা। ওকে, এরপর আমরা 2 নম্বর প্রবলেমে চলে যাই। ওকে, 2 নম্বর প্রবলেমটা বলেছে, খেয়াল করে দেখো। প্রবলেম 2, আমরা কোথায় আছি? 2-এ। আচ্ছা, 2 নম্বর প্রবলেমটা আমাদের বলেছে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তার মানে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে যার নাম হবে এবিসি। একটা আমাকে সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে যার নাম হবে কি বলো তো? এবিসি। চলো তো আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি তাহলে। একটা সমকোণী ত্রিভুজ দিলাম, তোমরা স্কেল দিয়ে ভালো করে এঁকে দিবা, ঠিক আছে? একটা সমকোণী ত্রিভুজ দিলাম, ত্রিভুজের নাম এবিসি দিতে বলেছে। এখন তুমি এ কোথায় দিবা, বি কোথায় দিবা, সি কোথায় দিবা, এটা হলো গুরুত্বপূর্ণ। তো আমি কি এখানে এ দিব, এখানে বি দিব, এখানে সি দিব, যেখানে ইচ্ছা ওখানে কি দিতে পারবো? ব্যাপারটা আসলে কি, ছোট্ট করে বাকিটুকু আগে পড়ি, হিন্টস নিই। ওখানে বলেছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ভালো কথা, কিন্তু যার সি হলো এক সমকোণ। তার মানে এক সমকোণ কোনটা বলো তো? এই মেঝের লগে পিলার যে খাড়া করে আছে তার গোড়ার পয়েন্টটাকে বলা হয় এক সমকোণ। এই যে এটা হলো এক সমকোণ, এই যে মেঝে আর পিলারের গোড়ার পয়েন্টটা খাড়া কোণকে বলা হয় এক সমকোণ। এটা হলো এক সমকোণ। এটা এই এক সমকোণের নাম কিন্তু ওরা বলে দিয়েছে যে সি হলো এক সমকোণ। তার মানে এক সমকোণের জায়গায় আমাদের সি বিন্দুই বসাতে হবে, সি অক্ষরই বসাতে হবে, এর বাইরে কোনো অক্ষর বসানো যাবে না। তার মানে আমার পুরা ত্রিভুজের নাম হলো এ, বি আর সি। তার মধ্যে কাকে বসানো হয়েছে? সিকে বসানো হয়ে গেল। বাকি থাকলো এ বি, তুমি ইচ্ছা মতো দিয়ে দিতে পারো এ বি। এখানে এ বি আমি ইচ্ছা মতো দিয়ে দিলাম, কোনো প্রবলেম নাই। ওকে, এবার আমাদের বলেছে, খেয়াল করে দেখো ওরা প্রশ্নে কি বলেছে। তাহলে আমার চিত্রের অক্ষর দেওয়া হয়ে গেল। এরপরে আমাদের প্রশ্ন বলেছে এসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, এসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার বসাই দিলাম। ওরা বলেছে বিসি ইকুয়াল টু 5 সেন্টিমিটার, এই যে বিসি ইকুয়াল টু কত বলো তো? 5 সেন্টিমিটার বসাই দিলাম। ওদের বর্ণনা অনুযায়ী কিন্তু আমার চিত্র কমপ্লিট হয়ে গেছে। ওরা বলেছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, প্রথমে আগে চেক করব যে লম্বকে, সি হলো এক সমকোণ, তাহলে এক সমকোণের জায়গায় সি বসাইলাম। তাহলে এ বি সি এর মধ্যে সি আমার বসানো হয়ে গেছে, আর বাকি থাকছে আমার এ বি তোমার ইচ্ছা মতো বসাইতে পারো, এখানে আর কোনো শর্ত নাই। তার মানে উপরে আমি এ দিলাম, নিচে আমি বি দিলাম।
আর আগে তো আমি সি বসায় রেখেছি, তার মানে এবিসি পুরো চিত্রটা কমপ্লিট। আর কিছু আমাদের মান দিয়েছে, মানগুলো বসিয়ে ফেলেছি। যেমন এখানে দিয়েছে এসি এর মান 12 সেন্টিমিটার, তাই এসি এর মধ্যে 12 দিয়েছি। আর বিসি এর মধ্যে দিয়েছি 5, বিসি হলো নিচেরটা, এর মধ্যে দিয়েছি 5। আমাদের প্রথম প্রশ্ন বলেছে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা এই কনসেপ্টটা কিন্তু জানি, মোটামুটি জানি যে একটা সমকোণী ত্রিভুজের যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে, আরেকটা বাহুর মান পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করা যায়। তাই লিখব, প্রথমে আমরা লিখব সমকোণী ত্রিভুজের নাম কি বলো তো, এবিসিতে কি লিখবো বলো তো, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। পিথাগোরাসের উপপাদ্য লিখব প্রয়োগ করে পাই, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই, এটা লিখলাম। সমকোণী ত্রিভুজ এবিসিতে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। এখন পিথাগোরাসের উপপাদ্য কি, আমার যে মানটা বের করতে বলেছে ওই মানটার নাম লিখব। আমাকে বের করতে বলেছে এবি এর মান, তার মানে লিখব এবি সমান সমান। বের করার নিয়ম কি, পিথাগোরাসের উপপাদ্য হলো রুট দিব, তারপরে যে দুইটা মান আছে বড় মান ছোট মান, তো এখানে দুইটা মান আছে 5 এবং 12-র মধ্যে। অতিভুজের মান বের করতে হলে যে কোনো একটা লিখলেই হয়। 5 এবং 12-র মধ্যে বড় মান কোনটা, 12-র নাম কি, 12-র নাম হলো এসি, তাহলে বড় মান এসি, তারপর স্কোয়ার দিলাম। তারপরে ছোট মান হলো 5, 5-এর নাম কি বিসি, বিসির উপর স্কোয়ার দিলাম। যোগ না বিয়োগ হবে, আমরা একটা কথা জানি যে পিথাগোরাসের উপপাদ্যটা কী ছিল, যে অতিভুজের জন্য, অতিভুজ বের করার জন্য সবসময় হবে যোগ, এটার জন্য যোগ। আর যদি ভূমি বের করতে বলে বিয়োগ, লম্ব বের করতে বললে বিয়োগ, আর অতিভুজের জন্য যোগ। এটা যেহেতু অতিভুজ তাই এখানে দেবো আমরা যোগ, রুট দিলাম। এসি এর মান কত, 12-র উপর স্কোয়ার যোগ বিসি এর মান 5, 5-এর উপর স্কোয়ার। 12-র উপর স্কোয়ার দিলে কত হয় বলো তো, 144 যোগ 5-এর উপর স্কোয়ার দিলে 25। এই দুইটা যোগ দিলে হয় 169, 169কে রুট দিবা, দেখবা 13। অতএব আমরা এবি বাহুর মান কত পেলাম, লিখবো এবি বাহুর দৈর্ঘ্য পাইলাম 13 সেন্টিমিটার, এটা লিখে ফেলবো। আমার এবি বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। এই প্রশ্নটার উত্তর হয়ে গেছে। এই যে এই প্রশ্নটা আমাদের বলেছে বের করতে। একটু খেয়াল করে দেখবা তোমরা যে ত্রিভুজ এবিসি এর একটি সমকোণী ত্রিভুজের সি হলো এক সমকোণ, এসি হলো 12, বিসি হলো 5 সেন্টিমিটার হলে এবি বাহুর দৈর্ঘ্য কত, এবি বাহুর দৈর্ঘ্য কত, এইটার উত্তর হলো ঠিক এইটা। এবি বাহুর দৈর্ঘ্য কত, যে এইটুকু এবি বাহুর দৈর্ঘ্য। তোমরা ভিডিও পজ করে, এই অবস্থায় ভিডিও পজ করে সুন্দর করে তুলে ফেলতে পারো। ওকে, ভিডিওটা একটু অফ করে পজ করে তোমরা কি করবা, পুরাটুক তুলে ফেলবা। ওকে, এবি বাহুর দৈর্ঘ্যে কার কোনো প্রবলেম থাকার কথা নয়। আমরা এবার বাকি অংশে যাই। এবি বাহুর দৈর্ঘ্যের পরে কি চেয়েছে, এবি বাহুর দৈর্ঘ্যের পরে চেয়েছে যে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা কস থিটা ট্যান এবং কোসেক সেক কট এগুলোর মান কত, চলো এটা আমরা দেখি। আশা করা যায় আগেরটাতে কোনো প্রবলেম থাকার কথা না। এবার একটু খেয়াল করি আমরা, এখান থেকে আমরা প্রবলেমটা সলভ করে দিতে পারি আগের এই প্রবলেমটা থেকে। ওরা পরের প্রবলেমে বলেছে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু থিটা হলে, আচ্ছা 3 অক্ষরে যদি কোণ থাকে বুঝতে হবে, 3 অক্ষরে কোণের নাম বর্ণনা থাকলে বুঝতে হবে কোণ বলতে মাঝের অক্ষরকে বোঝায়। এখানে যেহেতু বলেছে এবিসি বলেছে, তার মানে এখানে কোণ বলতে মাঝের অক্ষর। 3 অক্ষরে কোণ থাকলে আমাদের বুঝতে হবে মাঝের অক্ষরটা কোণ বোঝায়। তার মানে এখানে এবিসি এর বলতে এই কোনটা বোঝাচ্ছে, এই কোণকে না সি কোণকে না বি কোণকে, মাঝে যে আছে ওই কোণকে বোঝাচ্ছে। মাঝে আছে বি, 3টা অক্ষর থাকলে মাঝের অক্ষরটা কোণকে নির্দেশ করে। তার মানে মাঝে আছে বি, তার মানে এখানে বি কোণ বোঝাচ্ছে। বি কোণকে কী ধরতে বলেছে, থিটা। বি কোণ কোথায় আছে, এই যে এইখানে বি কোণকে ধরতে বলেছে থিটা। ভালো কথা, বি কোণকে থিটা। মানে এই চিত্রটা যদি আরেকবার এখানে আমি আঁকি ছোট্ট করে, দেখো ছোট্ট করে দিলাম, ওই চিত্রটাই আঁকলাম, তাহলে আমার ছিল এ বি সি, আর বি কোণকে বলেছে থিটা ধরতে, কারণ এখানে বলেছে কোণ এ বি সি সমান সমান কী বলো তো, থিটা হলে। আচ্ছা ওকে, এটার মান ছিল 12, এটার মান ছিল 5, আর অতিভুজের মানে একটু আগে আমরা বের করেছি, এটার মান কত বলো তো, 13। কত বের করেছি বলো তো, 13। ওকে, আমাকে বলেছে সাইন থিটা কত, সাইন থিটা সমান সমান কী হবে। আমরা নিশ্চয় ছন্দ জানি যে সাইন কোথায় পাই বলো তো, সাগরে কি, সাগরে হলো লবণ অতি মানে হলো লম্ব বাই অতিভুজ। সাইন কোথায় পাই, সাগরে কি বলো তো, লবণ অতি।
আর লবণ মানে হলো লম্ব, আর অতি মানে অতিভুজ, লম্ব বাই অতিভুজ। বলো তো এ কোণের জন্য লম্বের নাম কি? এসি। লম্ব বাই অতিভুজের নাম কি? এবি। অতএব সাইন থিটা সমান সমান কি লিখতে পারি? লম্বের মান কত? 12, লম্ব বাই অতিভুজ, অতিভুজের মান 13। এটাই হলো সাইন থিটা, সাইন থিটার মান। অতএব কোসেক থিটা তার ছোট ভাই আমরা বের করতে পারবো। কোসেক থিটা তার ছোট ভাই ঠিক তার উল্টা হবে। 12/13 উল্টে দিলে কি হয়? 13/12। একজন আমার বের হয়ে গেল, সাইন এবং কোসেক। কোথা থেকে পাইলাম? ছন্দ থেকে। সাগরের লবণতি, সাগরের লবণতি, লবণতি মানে হলো লম্ব বাই অতিভুজ, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। লম্বের মান দেখতে পাচ্ছি আমরা এসি, আর অতিভুজের নাম হলো এবি। এসি বাই এবি মানে 12/13 লম্ব বাই অতিভুজ। তার ছোট ভাই কোসেক উল্টে দিলে হয়ে গেল। এবার আমরা কস থিটা বের করি। কস থিটা হলো কবরে ভূত অতি, ভূমি বাই অতিভুজ। ভূমির নাম কে? বিসি। আমরা দেখতে পাচ্ছি নিচেরটা হলো ভূমি, বিসি। ভূমি বাই অতিভুজ, অতিভুজের নাম এবি। এটা যদি এখন আমরা মানে দিই তাহলে কত হবে? কস থিটা ইকুয়াল টু ভূমির মান কত ছিল? 5, আর অতিভুজের মান কত ছিল? 13। তার মানে কস থিটার মান আমার চলে আসছে 5/13। অতএব তার সেক থিটার মান কত হবে? উল্টা 13/5। পারবো? কস থিটা আর সেক থিটা পারবো? এরপরে আমরা কি করব বলো তো? ট্যান থিটা একটু বের করার চেষ্টা করব। ট্যান থিটা হলো ট্যারা লম্বাভূত, ট্যারা লম্বাভূত। লম্বাভূত শব্দের অর্থ হলো লম্ব বাই ভূমি। আগের ভিডিওগুলো দেখে আসবে যাদের প্রবলেম আছে, এগুলো আমরা আগের ভিডিও পড়িয়েছি। তো ট্যান থিটা মানে হলো ট্যারা লম্বাভূত, লম্ব বাই ভূমি। বলো তো লম্বের নাম কি? এসি। লম্ব বাই ভূমি, ভূমির নাম হলো বিসি। অতএব ট্যান থিটা ইকুয়াল টু লম্বের মান কত? লম্বের মান হলো 12, আর ভূমির মান কত বলো তো? 5, 12/5। তার ছোট ভাই কট থিটা হবে ঠিক উল্টা, ছন্দ দেওয়ার দরকার নেই। 12/5-এর উল্টা হলো 5/12। এই হলো বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো। আশা করা যায় এটুকুও কারো প্রবলেম নেই। এটা হলো আমাদের দ্বিতীয় প্রশ্নটার উত্তর। ওকে, চলো একটু আমরা দেখে ফেলি। এইটুকু হলো আমাদের দ্বিতীয় প্রশ্নটার উত্তর। ওকে, দ্বিতীয় প্রশ্নে যে সেকেন্ড কোশ্চেনটা আছে ওইটার উত্তর এটা। আশা করা যায় কারো কোনো প্রবলেম থাকার কথা নেই। এটা তুলে ফেলতে পারো যে যে এখানে যে লেখা আছে যে কোণ এবিসি ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা কস থিটা ট্যান কোসেক সেক কট, এত মান নির্ণয় করো। তো আমরা কি করেছি? এবিসি মানে কি বোঝায়? এবিসি মানে মাঝের কোণ বোঝায়, বি কোণ। মাঝে কে আছে? বি। বি এর মান কত বলো তো? থিটা। তার মানে বি এর মান থিটা দিয়েছি। এই থিটার জন্য সাইন বের করতে বলেছে, সাইন কস, সাইন বের করেছি। তার উল্টাটা তার ছোটো ভাই কোসেক, তারপরে কস তার ছোটো ভাই সেক, ট্যান তার ছোটো ভাই কী বলো তো? কট। আমরা বের করে ফেলেছি। আশা করা যায় কার কোনো প্রবলেম নেই, তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো প্রবলেম থাকলে মিনিট সহ বলবা যে আমি এত মিনিট থেকে এত মিনিট বুঝি নাই। যে বলবে বুঝি নাই, আমি পরের ভিডিওতে ওগুলো ব্যবস্থা নেব। ওকে, ঠিক আছে। এরকমই প্রবলেম দেওয়া হয়েছে, ঠিক 3 নম্বর প্রবলেমটা ঠিক এইরকমই, যে ডিএফ একটি সমকোণী ত্রিভুজ যার ডিএফ, ছোট্ট করে আমি একটু হিন্টস দিয়ে দিই 3 নম্বরটা। ওকে, ছোট্ট করে একটু হিন্টস দিয়ে ফেলি। ওকে, চলো দেখি। এখানে বলেছে, খেয়াল করে দেখবা, এখানে যে ডিএফ একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এটার জন্য তুমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলতে পারো, একটি সমকোণী ত্রিভুজ এঁকে ফেলতে পারো, এঁকে ফেললাম। তো ডিএফ সমকোণী ত্রিভুজ, ভালো কথা, যার ডিইএফ হলো 90 ডিগ্রি। 3 কোণ দিয়ে বললে সবসময় মাঝেরটা রিপ্রেজেন্ট করে, মাঝেরটা। মাঝে কে আছে? ই। তার মানে বুঝতে হবে ই কোণ হলো 90 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রি মানে কী কোণ বলো তো? খাড়া কোণ। এই খাড়া কোণে কী বসবে বলো তো? ই বসবে। এই যে ই বসলো, খাড়া কোণে কে বসলো বলো তো? ই। তার মানে ত্রিভুজের নাম হলো ডিইএফ। তার মধ্যে কে বসে গেছে বলো তো? ত্রিভুজের নাম হলো ডিইএফ। তার মধ্যে কিন্তু আমার খাড়া কোণ ই বসে গেছে, বাকি থাকে ডিএফ। তাহলে ডিএফ তুমি ইচ্ছা মতো দিয়ে দিতে পারো, ডি আর এফ দিয়ে ফেললাম। এইভাবে আমার চিত্রটা দাঁড়াবে ডিইএফ। সমকোণী ত্রিভুজে ডিইএফ এর মধ্যে ডিইএফ হলো 90 ডিগ্রি। যে ডিইএফ মানে ই কোণ হলো 90 ডিগ্রি, ভালো কথা। ডিএফ হলো 5 সেন্টিমিটার। ডিএফ হলো, আচ্ছা ডিএফ বলেছে 5 সেন্টিমিটার, ডিএফ হলো 5 সেন্টিমিটার দিয়ে দিবা। আর ইএফ 4 সেন্টিমিটার, ইএফ হলো 4 সেন্টিমিটার দিয়ে দিলাম। এখানে বলেছে হলে ডিই বাহুর দৈর্ঘ্য কত, ডি বাহুর দৈর্ঘ্য কত বের করতে পারবা। এবং ডিএফই মানে এটা মানে বোঝাচ্ছে কিন্তু এফ কোণ। এফ কোণ যদি আলফা হয়, এফ কোণ যদি কী হয় বলো তো? এটা বের করবা। এটার উত্তর কত আসবে দেখবে? এটার উত্তর আসছে 3। বের করার পর বলেছে, বের করার পর কি বলেছে? এটা বের করার পর বলেছে ওরা যে
DEF মানে মাঝে কে আছে বলো তো? এফ আছে। মাঝে যেহেতু এফ আছে তার মানে বোঝাচ্ছে যে এফ কোনকে ধরতে বলেছে? আমার আলফা। তো এফ হলো আলফা। সাইন আলফা কজ আলফা ট্যান আলফা কত হবে বের করবা। সাইন আলফা ইকুয়াল টু সাগরের লবণতে আগের মতো, প্রবলেমটা একদম আগের মতো, কজ আলফা কবরে ভূততি, ট্যান আলফা ট্যারা লম্বা ভূত, ঠিক আগের মতো প্রবলেমটা সলভ করে এটা সলভ করার চেষ্টা করবে। আশা করা যায় তোমরা পারবা। ওকে, এখান থেকে বুঝতেই পারছো। এটার উত্তরগুলো একটু আমি লিখে দিই। সাইন আলফা কী হবে? লম্ব বাই অতিভুজ। তো লম্বের মান কত বলো তো? 3 আর অতিভুজের মান 5। তার মানে কোসেক আলফা কত হবে? কোসেক আলফা হবে উল্টা 5/3, এক জোড়া বের হলো। এরপর তোমরা যদি বলে কজ আলফা কী হবে? ভূমি বাই অতিভুজ, কবরে ভূততি, ভূমি বাই অতিভুজ। ভূমি হলো 4, অতিভুজ কত বলো তো? 5। কজ আলফা যেহেতু 4/5, তার মানে বলো তো সেক আলফা কত হবে? উল্টা 5/4। আর এরপরে থাকছে কি বলো তো? ট্যান। তোমরা যদি বলে ট্যান আলফা কত? ট্যারা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, লম্ব হলো 3, ভূমি কত বলো তো? 4, 3/4, লম্ব বাই ভূমি, অতএব কট আলফা হবে উল্টা 4/3। এইভাবে আমাদের প্রবলেমগুলো সলভ হবে। আশা করা যায় কোনো প্রবলেম নাই এটাতে। ওকে, একটু চর্চা করবে, প্র্যাকটিস করবে। এর পরেরগুলোতে আমরা যাই, একটু পরেরগুলো একটু চর্চা করে ফেলি। পরেরগুলো ওকে, পরেরগুলো কি বলেছে একটু আমরা দেখে ফেলি। পরেরগুলোতে প্রথমে বলেছে যে 1/কোসেক থিটা ইকুয়াল টু কত হবে? 1/কোসেক থিটা সমান কত হবে? একটা কথা মনে রাখবা, একের নিচে যদি থাকে কোনো কিছু, এই চ্যাপ্টারে একটা কথা একবারে অটো মুখস্থ রাখবা, একের নিচে যদি কোনো কিছু থাকে অটো ধরে নিতে হবে ওখানে একটা ভাই সূত্র অ্যাপ্লাই হবে। ওকে, তার মানে একের নিচে কোসেক আছে, এখানে ভাই সূত্র হবে। তো কোসেকের ভাই কে বলো তো? কোসেকের ভাই হলো সাইন, তাই লিখতে হবে এটার উত্তর হবে শুধু সাইন থিটা। কোসেক এখানে একের নিচে আছে, তার মানে বুঝতে হবে এ হলো ঘাটটেরা, তার ভাই সাইন হবে সোজা সরল মুক্ত। তাই এখানে মুক্ত, কারণ দুই ভাই এক লগে ঘাটটেরা হতে পারবে না, এক লগে ভালো হতে পারবে না, একটা ঘাটটেরা হলে আর একটা ভালো হবে। ওকে, কারণ কোসেক যেহেতু একের নিচে আছে, তার মানে ভাই সূত্র 1/কোসেকের পরিবর্তে কোসেকের ভাই কে বলো তো? সাইন, তাই হবে সাইন। আর কোন ব্যবহার হচ্ছে? থিটা, তাই এখানেও কোন ব্যবহার করতে হবে? থিটা। এখানে কোন যদি ব্যবহার হতো? এ, এখানেও কোন ব্যবহার করতে হতো? কোসেক এ হলে উচ্চারণ হতো এখানে সাইন এ, এখানে যদি কোসেক বি হতো এখানে উচ্চারণ হতো সাইন বি। এখানে যে কোন ব্যবহার করবে এখানে ওই একই কোন ব্যবহার করা লাগবে। ওকে, এবার চলো বলেছে 1/সেক এ, এটার জন্য কী হবে? একের নিচে থাকলেই ভাই সূত্র। এখন বলো তো সেকের ভাইকে বলো তো? কস, তাহলে লিখবো কস এ। 1/সেকের উত্তর হবে কস এ। এরপরে বলেছে 1/কস বি, এটার উত্তর কী হবে? একের নিচে থাকলে ভাই সূত্র। কসের ভাই কে বলো তো? কসের ভাই সেক, এটার উত্তর হবে সেক বি। তারপরে লিখেছে 1/ট্যান বি, এটার উত্তর কি? একের নিচে থাকলেই ভাই সূত্র। তো একের নিচে থাকলে ভাই সূত্র। ট্যানের ভাই কে বলো তো? কট, ট্যানের ভাই হলো কট, বি আছে বি, কট বি। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। একের নিচে থাকলে আমরা কি ব্যবহার করব বলো তো? ভাই সূত্র। এবং ভাই সূত্রগুলো আমরা বলেছিলাম যে সাইনের ভাই কোসেক, এগুলো আমরা আগের পড়ানো হয়েছে। কসের ভাই কে বলো তো? সেক, এবং ট্যানের ভাই কে বলো তো? কট। এগুলো আমাদের আগের ভিডিওতেই আছে, তোমরা একটু দেখে নিতে পারো। আচ্ছা, কোসেক আলফা সমান কি লেখা যায়? এখানে বলেছে কোসেক আলফা। আচ্ছা, ভাই সূত্রে কি লেখা যাবে? কোসেকের ভাই কে বলো তো? সাইন আলফা। কিন্তু এই যেহেতু এখানে মুক্ত আছে, এ কি কখনো আর মুক্ত হইতে পারবে না। এই যেহেতু মুক্ত, তার মানে বুঝতে হবে এই হলো সোজা সরল। তার মানে বাকি ভাই যেটা তুমি নিজে বানালে, এটা এ ভাইটা আসলে কি বলো তো? ঘাটটার হবে একের নিচে। কারণ ভাই সূত্রে এই যদি একের নিচে থাকে তাহলে আর এক দেওয়ার দরকার নেই, কিন্তু না থাকলে এক দেওয়া লাগবে। এখানে যেহেতু এক নাই, তার মানে এখানে একের নিচে দেওয়া লাগবে। ওকে, তার মানে কোসেক আলফা ইকুয়াল টু শুধু সাইন আলফা লিখলে হবে না, তখন লিখতে হবে 1/সাইন আলফা। ওকে, আশা করা যায় কার কোনো প্রবলেম নাই। আর কোথাও যদি তোমরা এরকম ট্যান কট দেখতে পাও, যেমন দেখতে পাচ্ছ কট আলফা, তারপরে দেখতে পাচ্ছ ট্যান বিটা, এখানে কট ট্যান যদি মুক্ত অবস্থায় থাকে, এখানে সবসময় আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা হাতুড়ি সূত্র ব্যবহার করি। ওকে, একটু মনে রাখবা, একের নিচে থাকলে ভাই সূত্র, আর ট্যান কট মুক্ত থাকলে আমরা হাতুড়ির সূত্র। বলো তো কটকে ভাঙলে কি পাওয়া যায়? ট্যানকে ভাঙলে কি পাওয়া যায়? ট্যানকে ভাঙলে সাইন বাই কজ পাওয়া যায়। ব্যবহার হয়েছে বিটা, তাই এখানেও বিটা দিলাম, এখানেও বিটা দিলাম। আর কটকে ভাঙলে উল্টা কজ বাই সাইন পাওয়া যায়। কোন ব্যবহার হয়েছে? আলফা, তাই এখানেও দিতে হবে আলফা। কোন যেটা ব্যবহার হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে একই কোণ আমাদের ব্যবহার করা লাগবে। ওকে, আশা করা যায় কার কোনো প্রবলেম নাই এটাতে। বুঝতে পারছো? কোন যেটা ব্যবহার হবে ওই একই কোণ ব্যবহার করা লাগবে। আমরা একটু পরে যাই, একটু পরেরগুলোতে যাই, যে পরেরগুলোতে কী কী আছে একটু আমরা দেখার চেষ্টা করি। ওকে,
এরপরে আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, তার মানে আমাদের 4 নম্বর হয়ে গেল এবং 5 নম্বর ছোট্ট করে একটু দেখে ফেলি। তো 5 নম্বরে প্রথমে বলেছে 1 + tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত। আমরা একটা অস্ত্র পড়েছি, কোথাও যদি 1 থাকে এবং বর্গ থাকে, 1 এবং বর্গ থাকলে বুঝতে হবে ওই 3 ছন্দের একটা ব্যবহার হবে। 3 ছন্দ কি আমরা পড়েছিলাম? একটা আমরা পড়েছিলাম যে শেখ সাহেব কি বলো তো? শেখ সাহেব ছিল ট্যারার মতো দেখতে, অনেকটা ট্যারা। শেখ সাহেব কীরকম ছিল বলো তো? ট্যারা। আর তার ছোট ভাই বড় ভাই, তার আরেক ভাই কোশেক সাহেব ছিল কড়া। কোশেক ছিল কড়া, নিশ্চয় মনে আছে। শেখ হলো ট্যারা আর কোশেক কেমন ছিল বলো তো? কড়া। 2 রাজপুত্র ছিল যারা পরে রাজত্বটা মারছিল, মানে চালাচ্ছিল আর কি। আর এই খোঁজ খবর নিতে এসে ওই যে ভিক্ষুক বেশি যিনি চর খেলো, কে চর খেয়েছে ওটা বলো তো? শাহিন কেমনভাবে চর খেলো বলো তো? শাহিন কোষে কি খেয়েছে বলো তো? চর খেলো কথাটা খুব গুরুত্বপূর্ণ না, ওকে। তার মানে মেইন ছন্দ ছিল শেখ সাহেব হলো ট্যারা, শেখ সাহেব ট্যারা, কোশেক কড়া আর শাহিন কোষে চর খেয়েছে। তো শেখ মানে আমাদের মনে আছে, শেখ মানে শেখ স্কোয়ার বোঝায়, আর ট্যারা মানে ট্যান স্কোয়ার বোঝায়। কোশেক মানে কোশেক স্কোয়ার বোঝায়, আর কড়া মানে বোঝায় কট স্কোয়ার। আর শাহিন মানে বোঝায় সাইন স্কোয়ার, আর কোষে মানে বোঝায় কস স্কোয়ার। আবার বলছে শেখ মানে বোঝায় শেখ স্কোয়ার, আর ট্যারা মানে বোঝায় ট্যান স্কোয়ার। কোশেক মানে বোঝায় কোশেক সাহেব কড়া, কোশেক মানে বোঝায় কোশেক স্কোয়ার, আর কড়া মানে বোঝায় কট স্কোয়ার। আমাদের ছন্দগুলো মনে আছে। এখানে কে আছে? 1 এবং বর্গ থাকলে 3 ছন্দের একটা হবে। এখানে ট্যানের উপস্থিতি আছে। ট্যান মানে হলো ট্যারা। আচ্ছা বলো তো ট্যারা কে? ট্যারা হলো শেখ সাহেব, তাই এটার উত্তর হবে শেখ স্কোয়ার। শেখ মানে কি? শেখ স্কোয়ার, আর কোন ব্যবহার হচ্ছে? থিটা, তাই দিতে হবে থিটা। এটার উত্তর হলো শেখ স্কোয়ার থিটা। আর না পারলে মুখস্থ করে ফেলবে। আরেকটা ব্যবহার হচ্ছে শেখ স্কোয়ার a - 1 সমান কি? 1 আছে বর্গ আছে, মানে 3 ছন্দের একটা ব্যবহার হবে। এখানে কার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি? শেখের উপস্থিতি মানে হলো শেখ সাহেব। তো তুমিই বলো শেখ সাহেব কি? শেখ সাহেব হলো আমরা জানি ট্যারা মানে কি হবে? টতে ট্যারার তটে ট্যান স্কোয়ার কোন ব্যবহার হবে? এ, কারণ এখানে কোন ব্যবহার হয়েছে? এ, তাই এখানেও দিতে হবে এ, ওকে। তারপরে আছে 1 + cot স্কোয়ার a। দেখো তো 1 এবং বর্গ থাকলে 3 ছন্দের একটা ব্যবহার হবে। কার উপস্থিতি আছে এখানে? কট মানে বাংলা ছন্দে কনভার্ট করলে কট মানে কি বোঝায়? কড়া। এবার তুমি বলো তো কড়াকে? কড়া হলো তার ভাইটা কোশেক সাহেব কড়া। তাহলে কড়া হলো কট মানে বোঝায় কড়া, আর কড়াকে কোশেক সাহেব, তাই উত্তর হবে কোশেক স্কোয়ার। কোনটা ব্যবহার হয়েছে? এ, তাই ব্যবহার হবে এ। এরপরে ব্যবহার হয়েছে কোশেক স্কোয়ার b - 1 সমান কি? আবার দেখতে পাচ্ছি 1 এবং বর্গ থাকলে বুঝতে হবে এটা হলো 1 এর বর্গসূত্র। 3 ছন্দের যে কোনো একটা ব্যবহার হবে। আচ্ছা কোশেক মানে তো আমরা জানি কোশেক সাহেব। আচ্ছা কোশেক সাহেব কি বলো তো? কোশেক সাহেব হলো কড়া প্রকৃতির লোক। কোশেক সাহেব আমরা জানি কড়া। এই কড়া মানে হবে কট স্কোয়ার। এবার কোনটা ব্যবহার হবে? কি? বি আছে, তাই বি ব্যবহার হবে, ওকে। তাহলে কোশেক সাহেব কী হয়ে গেল বলো তো? কড়া। তারপরে কি আছে বলো তো? 1 - cos স্কোয়ার থিটা। 1 এবং বর্গ থাকলে 3 ছন্দের একটা ব্যবহার হবেই। এবার বলো তো cos স্কোয়ার মানে কি বলো তো? কোষে চর খেয়েছে কে? বলতে পারবা কোষে কে চর খেয়েছে? শাহিন মানে হলো সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 - cos স্কোয়ার থিটার পরিবর্তে কি লেখা যায়? সাইন স্কোয়ার থিটা লেখা যায়। আবার লেখা আছে 1 - sin স্কোয়ার থিটা, এটার পরিবর্তে কি লেখা যায়? 1 এবং বর্গ থাকলে 3 ছন্দের একটা ব্যবহার হবে। সাইন মানে হলো শাহিন কি হয়? কোষে চর খায়, কোষে মানে এটার উত্তর হবে cos স্কোয়ার থিটা। 1 - sin স্কোয়ারের পরিবর্তে লেখা যায় cos স্কোয়ার। কোন যেটা ব্যবহার হবে ওটাই ধরে রাখা লাগবে। থিটা ব্যবহার হয়েছে তাই থিটা দিলাম। 1 - cos স্কোয়ারের পরিবর্তে সাইন স্কোয়ার, 1 - sin স্কোয়ারের পরিবর্তে cos স্কোয়ার, আর বাকিগুলো তো দেখতেই পাইলা, ওকে। আশা করা যায় কোনো প্রবলেম নাই। 1 থেকে 5 আমরা যে অস্ত্রগুলো পড়েছি, এই অস্ত্রগুলোর উপর আমরা কি করলাম? আমরা আজকে কিছু প্রবলেম সলভ করলাম। আমরা বাকি অস্ত্র 6, 7, 8, 9, 10, 11, 12 বাকি যতগুলো আছে সবগুলো শীঘ্রই নিয়ে আসছে, ওকে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।